আমরা আবেদন করছি সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে যে আপনারা যদি মনে করে থাকেন যে শুধুমাত্র আপনাদের ভোট দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারেন, তাহলে আপনারা ভুল করছেন। একবার আসামের ডেমোগ্রাফির দিকে তাকিয়ে দেখুন। দুবার সেখানে বিজেপির সরকার এসেছে এবং তৃতীয়বার আরো বেশি অধিক শতাংশ ভোট নিয়ে, আরো বেশি আসন নিয়ে আজকে বিজেপি সরকারে আসতে চলেছে আসামে। এটা কালের দেওয়াল লিখন কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক যেভাবে 2026 সালের জুন মাসে বিজেপির সরকারের পক্ষ থেকে বিজেপির কোন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে এই সমস্ত প্রকল্পগুলো সেখান থেকে সবুজ ঝান্ডা দেখিয়ে দেবে। এটা মে মাস পর্যন্ত অবস্থা চলবে। সরকারে আসবার পর এখানের সরকার তারা রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে, শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছে। আজকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিএম এখনো পরিবর্তন করছেন। কেন এত পরিবর্তন? তার কারণ হচ্ছে এখানে এত ট্রান্সফারের কারণ একটাই, প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন জায়গায় বিডিও এসডিও ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দফতরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দফতরে গেছে, সিওর দফতরে কে ব্যাগ নিয়ে গেল কি কে 15টা বস্তা নিয়ে গেল এটা দেখার বিষয় নয়। একটা সাংবিধানিক সংস্থা তার অফিসে কে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। তাকে আক্রমণ করা হচ্ছে, পুলিশ এসে তার কাছ থেকে ছিনতাই করছে। এ তো পুলিশ কত আর ট্রান্সফার করতে হবে? তৃণমূল কংগ্রেস কি শহীদ হতে চাইছে? আজকে আক্রমণ করছে সিইও অফিসের সামনে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের উপরে। একজন সাধারণ মানুষ তিনি এসেছেন খড়গপুর থেকে, নিয়ে আসতেই পারেন। 600 নাম তো বাদ পড়েছে, লক্ষ লক্ষ নাম যেখানে বাদ চলে গেছে, যেখানে 7টা ধৃতরাষ্ট্রের নাম পাওয়া যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে 234 জনের কানেকশন পাওয়া যাচ্ছে, যেখানে বাবা ছেলের বয়সের পার্থক্য 10 বছর পাওয়া যাচ্ছে, যেখানে ভাই বোনের বিয়ের সন্ধান পাওয়া যাচ্ছে। তো সেখানে এরকম 30টা ফর্ম আর 40টা ফর্ম বড় কথা নয়। কিন্তু সিইওর দফতর একটা সাংবিধানিক সংস্থা, তার দফতরে অধিকার, ঢোকার অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আছে। এই নাগরিকের অধিকার কেড়ে নেবার ক্ষমতা তৃণমূল কংগ্রেস থেকে